বন্ধুরা, তোমাদের আজ দেখাবো কাঁচকলার নতুন আরেকটি রেসিপি। তো তোমরা দেখো, কাঁচকলা ও আলু এভাবে কেটে নেবা প্রথমে। তারপরে আমার মাছ এমনি ভাজি করা ছিল আগে, সেই মাছ দিয়ে রান্না করব। তোমাদের আমি আগেই বলেছি, কাঁচকলাতে একটু হলুদ লবণ মাখিয়ে কড়াইতে তেল গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে একটু ভাজি করে নিতে হবে। ভাজিটা সুন্দর হওয়া চাই। ভাজি যদি সুন্দর না হয় তাহলে রান্নাটাও ভালো টেস্ট হবে না। তো আমি কিন্তু ভাজি করা শুরু করে দিয়েছি। বন্ধুরা, তোমরাও আমার মতো এভাবেই রান্না করা প্র্যাকটিস করে নিও। দেখবে এত সুন্দর টেস্ট হবে তরকারিগুলো, খেলে বুঝতে পারবে একদম সিম্পল রান্না, ঘরের রান্না। আর আমরা যেহেতু ব্যাচেলার, এর থেকে ভালো রান্না হয়তো অনেকেই করতে পারবে, কিন্তু তারপরও একদম সহজভাবে অল্প সময়ের মধ্যে আমার এইভাবে রান্না করাটা তোমরা প্র্যাকটিস করতে পারো। যাতে ভাজি করতে গিয়ে পুড়ে না যায় সেদিকে খেয়াল করবে। আস্তে আস্তে ভাজি করতে থাকবে এরকম। জালটাও খুব বেশি দিবে না। তরকারিটা ভালো ঘ্রাণ আনার জন্য আমি শুকনো ঝাল ব্যবহার করি। আর এমনি সবসময় আমি মূলত কাঁচা ঝালের তরকারি রাঁধি, যখন থাকে না তখন শুকনো ঝাল দিয়ে রান্না করতে হয়। বন্ধুরা, তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই, তো তোমরা যারা আমার ভিডিওতে দেখছো অবশ্যই একটু কষ্ট করে সাবস্ক্রাইবটা করে দিও, তাহলে ভিডিও বানাতে ভালো লাগবে। যেহেতু আমার নতুন চ্যানেল, এই জন্য তোমাদের সাহায্য আমার খুবই দরকার। তোমরা আমাকে সাবস্ক্রাইব করে অনেক অনেক ভালোবাসা দিও। তোমরা যে রান্নাগুলোতে প্রবলেম আছে আমাকে বলবে, আমি সেই রান্নাগুলো করে তোমাদের দেখাবো। দু একজন কমেন্ট করে আমাকে আপু বলে, জানি না তারা কেন বলে। আমার ভয়েসটা তো ছেলেদের ভয়েস। তো ভাজি হয়ে গেলে বন্ধুরা জল দিয়ে দিবে পরিমাণ মতো। অনেক জল দিলে আবার তরকারি কিন্তু ভালো হবে না। যেহেতু আমাদের সবজি অনুযায়ী জল দেবে, যদি সবজি কম থাকে তাহলে অল্প জল, আর যদি মেলা থাকে তাহলে একটু জল বেশি দিলে কোনো সমস্যা নেই। তো আমার তরকারি ঝোল যখন এরকম ফুটে উঠবে তখন ঝাল দিয়ে দিতে হবে। তো আমি আজকে বরবটিও আছে, কিন্তু এগুলো আছে আর ভাজি করে নিই অল্প বলে, 2-4টে বরবটি। তো এবার আমি মাছগুলো দিয়ে দিব। তোমরা খুব মন দিয়ে দেখো আমি কীভাবে রান্নাগুলো করি। তোমরা এভাবে রান্না করে ট্রাই করে দেখো, খারাপ হলে তখন আমাকে বলবে। আর যদি না পারতে লাগো তাহলে আমাকে ফোনও দিতে পারো। আমি আমার ফোন নম্বর ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবার আলু এবং কাঁচকলা একটু তুলে আমি যেটা করে থাকি সবসময়ের জন্য,
ওগুলো একটু বেটে দিব, আর সাথে 2-1টা ঝালও তুলে নিব, যাতে তরকারিটাতে ঝাল হয় ভালো। যারা রান্না করতে ভয় পাও, একটুও ভয় পাবে না, রান্না একদম সহজ, আর আমি তোমাদের সাথে আছি সবসময়। এবার তেল দিয়ে একটু জিরে ভেজে নিব। যারা বাটার জিনিস আছে ঘরে, জিরার গুঁড়ো ইউজ করে, তাদেরকে এগুলো দেওয়া লাগে না। তাহলে একটু তেল গরম করে জল দিলেই হয়। তরকারিটা নামানোর শেষে জিরা বাটাটা দিয়ে দিলে অনেক ভালো হয়। তো আমার যেহেতু বাটার আছে, কিন্তু সময় নষ্ট, আর থেকে আমি এইভাবেই রান্না করি সবসময়ের জন্য। জিরাটা একটু ভাজি হয়ে গেলে মতো তরকারিটা আবার ওতে কড়াইতে দিয়ে দিতে হবে। জিরাটা পুড়ে গেলে কিন্তু তরকারিতে ভালো ঘ্রাণ আসবে না, কেমন একটা লাগবে। তো তোমরা খেয়াল করবে জিরাটা যাতে পুড়ে না যায়। তো আমার তরকারিটা কিন্তু হয়ে এসেছে বন্ধুরা, যেহেতু রাত্রে বলে আর ক্যামেরাটাও অনেক ভালো না, এই জন্য কালারটাও একটু দেখাচ্ছে। কিন্তু তোমরা দেখো লাস্টে তরকারি নামানোর পরে। নামানোর অল্প একটু আগে তরকারিটা চেখে নিবে যে লবণ ঠিক আছে কিনা, তারপরে লবণ দিবে। আগে আগে অনেক লবণ দিয়ে দিবে না, লাস্টে লবণ দিলে লবণ কম লাগে, কারণ ঝোল কমে যায়। ওই সময় লবণ দিলে কোনো প্রবলেম হয় না। বন্ধুরা, আমার তরকারি কিন্তু হয়ে এসেছে, এবার আমি গামলায় ঢেলে দিচ্ছি। তো তোমরা দেখো কেমন হয়েছে তরকারিটা, কমেন্ট করে জানিও। তোমরাও আমার মতো এভাবে রান্না করে প্র্যাকটিস করো।